নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে সবাইকে স্বাগত জানাই। আমি সকাল সকাল চলে এসেছি পুজোর ফুল তুলতে। আরও আজকে রবিবার, ভেবেছিলাম তাড়াতাড়ি আরও একটু উপরে উঠবো, কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতে একটু আগে বৃষ্টি কমলো। এবার ফুলটা তুলে নিয়ে যাব এবং ছাদেরও বেশ কিছু কাজ করতে হবে। প্রচুর আগাছা হয়ে যাচ্ছে, যতই আগাছা তুলছি আবার সে বর্ষাকালে আবার বেশি আরও আগাছা হয়ে যাচ্ছে। এখানে এই ডাঁটা শাকগুলো তুলে নেব, আর কিছু কাজ করব বাগানটাতে। তাহলে এখন আগে পুজোর ফুলটা তুলে নিই। আর এই দেখুন, কাটোয়া ডাঁটার বীজগুলো আমার তুলাই হচ্ছে না, ভিজেই যাচ্ছে। আজকে ভাবছি এগুলোকে তুলে রেখে দেবো। তাহলে চলুন একটু ফুলটা তুলে নিয়ে যায়। এই দেখুন, আমি ঝুড়ি নিয়ে চলে এসেছি। এবারে ফুলটা তুলব, তারপরে দেখি আরেকটা কাজ করতে হবে। এই সময় বর্ষাকালে লেবু গাছ আর পেয়ারা গাছের লিমাটোর যে অসুখটা হয়, সেই অসুখের জন্য বা গোড়াতে যে সুস্থ রাখার জন্য একটু সার প্রয়োগ করতে হবে। সেই সারটা কি, সেটাও আপনাকে আজকে আমরা জানাবো। এই দেখুন বন্ধুরা, আমার ফুল তোলা হয়ে গেছে, আর এই বছরের প্রথম দোপাটি ফুল। আজকে অনেক কাজ করব। আমি এই ফুলটা রেখে দিয়ে আসছি, তারপর আপনাদের সাথে আবার যোগ হচ্ছি। আমি ফুল নিচে রাখতে যেয়ে দেখছি যে এইটা আরেকটা নিয়ে এসেছে, তো এটা কেটে নিয়ে আজকে এক্ষুনি লাগিয়ে দেব। জায়গা করা আছে, সেই জায়গায় বসিয়ে দেব। এই বস্তাটা আমার অনেক দিন করা আছে। এই দেখুন, ভিতরে যে খোসা দিয়ে সবজির খোসা টোসা দিয়ে বানায়, তার দেখুন এই দেখুন অনেকটা ডিকম্পোজ হয়ে গেছে পুরোটাই। এবার এখানে এটা বসিয়ে দেব। এরকম করে ভালো করে বসিয়ে চারদিকে এমনি করে মাটি দিয়ে দেবো। ভালো করে চেপে চেপে বসিয়ে দেবো। এই দেখুন, আগের যেটা লাগিয়েছিলাম সেটা দেখুন কি সুন্দর পাতা বেরিয়ে গেছে। এই দেখুন, ওইটা দেখে ওর বাবা আবার একটা নিয়ে এসেছে। এই দেখুন, এই লেবু গাছগুলো প্রচুর আগাছা হয়ে গেছে। এই আগাছা আজকে এই সব আগাছা পরিষ্কার করতে হবে, ছাদটা পরিষ্কার করতে হবে। এই সবগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করা হবে না। এগুলো নিচের কাজকর্ম করে এসে তারপরে এগুলো করে নেব। এখন এই লেবু গাছটা গোড়াটাতে পরিষ্কার করে একটু সার প্রয়োগ করব। এই দেখুন বন্ধুরা, লেবু গাছের তলায় লেবু পেকে পড়ে আছে। এই একটা লেবু পড়ে আছে, এগুলো তুলে নিই। দেখুন আরেকটা, এইটা কি গাছ বুঝতে পারছি না। যদি কেউ জানেন তা আমাকে একটু অবশ্যই জানাবেন। এইরকম গাছ আমার বাগানে অনেক হয়েছে, জানাবেন প্লিজ। এই দেখুন, এই গাছটা শিকড় সহ তুলে নিলাম। কি গাছ আমি বুঝতে পারছি না, যদি কেউ জানেন তো অতি অবশ্যই একটু জানাবেন। গোড়াটাও একটু পরিষ্কার করে নেব। তবে এই গোড়াটা বিশেষ কিছু নেই, পরিষ্কার সেদিনকে করেছিলাম, কিন্তু এখানে একটা দোপাটি ফুলের চারা বেরিয়েছে। এই চারাগুলোকে না তুলে তুলে এবার লাগাতে হবে কোথাও। দোপাটি ফুলের চারাগুলোকে এইখানটাতে একটু বসিয়ে দিই চারাটা, কারণ খুঁড়বো তো গাছটা। এখান থেকে তুলে নিয়ে বসিয়ে নিই। এখানে বসিয়ে দিলাম। অনেক চারা বেরিয়েছে এধার উধার করে, সবগুলো বসাতে হবে একদিন। তো বৃষ্টি, কোনো কাজই করা যাচ্ছে না। এবারে এখানে গাছগুলো সব পরিষ্কার করে নেব। এই পাশেও একটা হয়েছে দোপাটি ফুলের চারা। ফুলের গাছটার নিচে বসিয়ে দিই, এইখানটা বসিয়ে দিই। এখানে বসিয়ে দিলাম। এগুলো পরিষ্কার হয়ে গেছে। এবার একটু করে খুঁড়ে নেব, সামান্য, কারণ এই সময় বর্ষাকালে নতুন নতুন শিকড় বেরোয়, তো বেশি আঘাত করা চলবে না। সামান্য একটু খুঁড়ে নেব এগুলো। এটা একটু খুঁড়ে নেব। এটার টপটা আমাকে করতে হবে, চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করতে হবে, ভেঙে গেছে। একটু খুঁড়ে নেব, সাইডগুলো একটু করে খুঁড়ে নেব। পরে একটুখানি ফুরাডন নিয়ে এই গাছের চারদিকে অল্প করে দিয়ে দেব। এতে কি হবে, শিকড়ের
মানে ওই রিমাটোর রোগটাও হবে না, আর শিকড় পচারও কোনো রোগ হবে না, শিকড় সুস্থ সবল থাকবে। নিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। ওই গাছটাতেও না আজকে দেবো না, ওটা ইয়ে করে রিপোর্টিং করে তারপরে আপনাকে তারপর দেবো। এটা এখানেও দিয়ে দিই, নিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবো। এইভাবে পেয়ারা গাছগুলোতেও দিতে হবে। এবার চলুন পেয়ারা গাছগুলোতেও দিয়ে দিই। এখানে আমার 4টে পেয়ারা গাছ আছে, ফুল আসছে। এবার একটু এই ইয়েটা দিয়ে দেবো। একবার ফুল এসেছিল কিন্তু এত গরম প্রত্যেকটা ফুলই ঝরে গেছে, মানে আপনার ইয়ে হয়ে গেছিলো, কী বলে, ফল ছোট ছোট দানা হয়ে গেছিলো, কিন্তু সব ঝরে গেছে। আবার এখন নতুন করে আবার ফুল আসছে। সেই জন্য ইয়ে কী বলে, পেয়ারা গাছের গোড়াটাকে ঠিক রাখার জন্য একটু করে ফুরাডন দিয়ে দেব। এইরকম করে একটু করে ফুরাডন দিয়ে আর মাটি দিয়ে ঢেকে দেব। তাহলে এই টবের মধ্যে পোকা মাকড় কিছু হবে না, কেন্ন হবে না, তারপরে শিকড়ও খুব সুস্থ থাকবে। এইভাবে প্রত্যেকটা গাছে আমি ফুরাডন দিয়ে দেবো। বন্ধুরা বলছিলাম না গরমের জন্য সব পেয়ারাগুলো পড়ে গেছে। এটা আমার কালো পেয়ারার গাছ, মানে লাল পেয়ারা আর কি যেটা বলে। দেখুন ওই পেয়ারা গাছ এখন সব পড়ে গেছে, সব নিচে পড়ে গেছে, প্রচুর ফল নষ্ট হয়েছে। আবার এই যে নতুন নতুন কুড়ি সেট হচ্ছে, ফুল দিচ্ছে। সেই জন্য একটু সার প্রয়োগ করে দিলাম। এটা মানে ভিটামিনও হবে, কীটনাশকেরও কাজ করবে। আপনারা আপনাদের পার্মানেন্ট গাছগুলোতে এই সময় একটু করে ফুরাডন দিয়ে দিন, মানে 1 চামচও না, হাফ চামচের একটু করে বেশি, একটু করে ফুরাডন দিয়ে দিন। তাহলে গাছগুলো দেখবেন কোনো রোগের কোনো সমস্যা হবে না। আর ইয়েতে একটু মাটিতে কোনো পোকামাকড় হবে না, শিকড় সুস্থ থাকবে, আর এটা ভিটামিনেরও কাজ করবে। আমি প্রত্যেক বছর আমার পার্মানেন্ট গাছগুলোতে এগুলো করে দিয়ে দিই। আর বেগুন গাছগুলোতে দিয়ে দেবেন, কারণ বেগুন গাছ তো অনেক দিন থাকে। এ দেখুন যেমন শীতের থেকে আমার এই বেগুন গাছ এখনও হচ্ছে, হ্যাঁ, আর শীত পর্যন্ত যদি চলে, যত দিন চলে, সেই জন্য একটু করে ফুরাডন দিয়ে দেবেন, গাছগুলো ভালো থাকবে। এবার এই পুরো ছাদটাকে পরিষ্কার করতে হবে। এইগুলো এখনও কাজ শুরু হয়নি, ওদের মহরম চলছে বলে সেই জন্য এখনও কাজ করতে আসেনি। কাল থেকে বলেছে কাজ করতে আসবে। সেগুলো এগুলো পড়ে আছে। এই দেখুন এত ঘাস জোগাড় হয়েছে, সব সেইগুলো তুলে রেখেছি। এগুলো সব বস্তার মধ্যে ঢুকিয়ে দেবো। এই দেখুন এখানে রেখেছি একটা ক্যারেট ফাঁকা করে, এখানে একটা ক্যারেট তৈরি করে নেব, ঘাসগুলো তুলবো। আর যদি দেখি বাড়ি, তো পুরো ছাদটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। তাহলে আজকে এইটুকুই বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন, আর খুব ভালো থাকুন। আর কি বলবো, আজকে একটু শরীরটা খারাপ লাগছে। যাই হোক, ঠিক আছে, বাই বাই, টাটা।